সৈকতে বেড়াতে গিয়ে আর ফিরে আসার সময় সেটা পা দিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে চলে আসলো। এইরকম খেল তামাশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেননি। তাহলে মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আল্লাহর নিকটে রয়েছে, প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে, প্রত্যেকটা নিয়ামতের জবাবদিহিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। এবং মানুষের পুরো জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুচারু রূপের ম্যানেজমেন্ট দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেন। কখন সূর্য উঠবে, কখন ডুববে, কখন রাত আসবে, কখন দিন হবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় হবে না, কোথায় ঝড় হবে, কোথায় হবে না, কোথায় কুয়াশা হবে, কোথায় শীত বেশি হবে কম হবে, কোথায় জলোচ্ছ্বাস আসবে, কোথায় ভূমিকম্প হবে, কোথায় কার জান কবজ করা লাগবে, আর কোথায় ৪৪ দিন মায়ের পেটে রূহ ফুঁকে দিতে হবে। ফেরেশতা তার জন্য নিয়োজিত আছে। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আছে। সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পরিচালনা করতেছেন। এই পুরো পৃথিবীর পরিচালনার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি আর সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সবকিছুকে মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছেন। জমিন দিয়েছেন মানুষের খেদমতের জন্য, সূর্য দিয়েছেন মানুষের খেদমতের জন্য, গরু ছাগল উট মহিষ দিয়েছেন মানুষের খেদমতের জন্য, গাছপালা দিয়েছেন মানুষের খেদমতের জন্য, মাছ দিয়েছেন, পানি দিয়েছেন মানুষের খেদমতের জন্য, বৃষ্টি দিয়েছেন মানুষের খেদমতের জন্য। সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার জন্য? মানুষের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুচারু রূপে এই পৃথিবী পরিচালনা করেন। তো আপনার প্রত্যেকটা সেকেন্ড সময়ের মূল্য এবং প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ডেড গুরুত্বের সাথে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জবাবদিহিতা করবে। আপনি একটা প্রোগ্রাম করবেন, প্রশাসন জবাবদিহিতা করবে, আর আপনি সারা জীবন পরিচালনা করছেন, কোনো জবাবদিহিতা আল্লাহ করবেন এটা হতে পারে না। সবচেয়ে দামি সৃষ্টি আপনি আল্লাহর। এই জন্য আপনার জবাবদিহিতার জন্য আল্লাহর শত সিস্টেম আছে। এই হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চামড়ার মধ্যে এমন কিছু দিয়ে রেখেছেন। সৌদি আরবে যখন মহিলাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিল যে মেয়েরা গাড়ি চালাতে পারবে, তখন সৌদি আরবে অনেক মহিলা আছে যারা জন্মগতভাবে কট্টর পর্দা করে। এমনও আছে, যেমন আরব আমিরাতের, সম্ভবত আমার নাম জানা নাই, কোনো বাদশাহের মা বা কারো স্ত্রী যেই হোক, পাসপোর্টে পর্যন্ত তারা ছবি লাগায়নি। সরকারি ক্ষমতা আছে, বিনা ছবিতে পাসপোর্ট করে নিয়েছে। তো অনেক আছে যারা পর্দার বিষয়ে খুবই কড়া, তো তারাও হয়তো গাড়ি চালাতে চায়। তো সৌদিতে মেয়েদের একটা সম্মান আছে যে আপনি একজন মেয়েকে বলবেন যে তোমার মুখ খোলো, এটা আসমান ভেঙে পড়ার মতো। এটা কিসের মতো? আসমান ভেঙে পড়া। সমাজে এটা সবচেয়ে বড় আইব। কোনো পুলিশ সদস্যের এই সাহস নাই এটা বলার, আর এই সমাজে এটা চলবে না, কিয়ামত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিবেন আর সেটা রক্ষা করার মতো কোনো ব্যবস্থা দিবেন না, সেটা কিন্তু হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে এমন কিছু দিয়েছেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই পরিচয় পাওয়া যায়, এ অমুক, এ অমুক। সকলের থেকে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, পরিচয় আলাদা হয়ে যায়। তাহলে তাদের পরীক্ষা হবে কিসে? ফিঙ্গারপ্রিন্টে। তারা লাইসেন্স নিবে, দিবে, রাস্তাঘাটে চেকিং এর প্রয়োজন হলে সব পুলিশের কাছে ফিঙ্গারপ্রিন্ট সরবরাহ করা আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের পরিচয় দিবে, চেহারা খোলার প্রয়োজন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে এমন আজীব আশ্চর্য জিনিস দিয়ে দিয়েছেন। আল্লাহ যে বলছেন কিয়ামতের মাঠে যে নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের মাঠে জবাবদিহিতার জন্য আল্লাহ মুখ বন্ধ করে দিবে। মুখ বন্ধ করে দিয়ে হাতকে বলবেন, হাত কথা বলো। এটা আপনার কাছে আশ্চর্য লাগতে পারে, কিন্তু আপনিই দেখেন যে আজকেই যদি এখানে কেউ রিভলভার হাতে করে গুলি করে, আর সেই রিভলভার যদি রুমাল দিয়ে মুছে, কাপড় দিয়ে মুছে না যায়, তো ওই রিভলভার ফরেনসিক রিপোর্টে দিলে ধরা পড়বে যে কার ফিঙ্গারপ্রিন্ট আছে। কথা বুঝতে পারছেন কি? তাহলে আধুনিক যন্ত্র যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ে ফেলতে পারে এবং আপনার হাত যদি প্রত্যেকটা টাচকে সেভ করতে পারে, এই হাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতকে দিয়ে কিয়ামতের মাঠে কথা বলাতে পারবেন না? প্রত্যেক যেখানে যেখানে এই হাত স্পর্শ করেছে সেটাই হাতে কি হয়ে আছে? সেভ হয়ে আছে। এই হাত কিয়ামতের মাঠে কথা বলবে।
মানুষ যন্ত্র দিয়ে যদি বের করতে পারে এটা কার হাত, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফরেনসিক রিপোর্ট দিয়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। আল্লাহ জবাবদিহিতা নিবেন কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবদিহিতা নেওয়ার আরেকটা ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র কিয়ামতের মাঠে জবাবদিহিতা নেওয়ার, যে মাটির উপর আমরা বসে আছি, এই মাটি। এই মাটিকে আপনি মনে করবেন এমনি কিছু, তাহলে আপনি পাগল। আপনি এই মাটিতে একটা ধান রোপণ করে দেখেন, গাছ হবে, হবে না? হবে না? হবে না? সারা পৃথিবীতে শত গাছ উৎপন্ন করছে এই মাটি আল্লাহর নির্দেশে। তাহলে যে মাটি একটা গাছ উৎপন্ন করতে পারে, সেই মাটি আরো কিছু করতে পারে। এই মাটি সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আজ কিয়ামতের মাঠে এই মাটি কথা বলবে। পৃথিবীতে যা কিছু ঘটছে সব সেভ করে রেখেছে মাটি, রেকর্ডেড। যে মাটি ধান গজাতে পারে, সেই মাটি আরো কিছু করতে পারে। এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে আপনাকে জবাবদিহি করার জন্য। তো আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনি খেলতামাশার সৃষ্টি নন। এই জন্য আপনার সময়ের মূল্য বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেক মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। পৃথিবীতে সবকিছুই ফেরত পাওয়া সম্ভব, কিন্তু সময় ফেরত পাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা দিন যত যাচ্ছে আমাদের বয়স বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে। আমরা মৃত্যুর দিকে তত এগিয়ে যাচ্ছি। যে এটা অনুভব করতে পারবে সে নববর্ষ উদযাপন করতে পারবে না। নতুন বছর আসা মানে আপনার বয়স কমে যাওয়া। প্রত্যেকটা দিন পার হওয়া মানে আপনার বয়স কমে যাওয়া। জন্মের দিন আপনার বয়স ছিল 60, আর এখন যদি 20 বছর আপনার বয়স হয়, তাহলে আপনার বয়স আর আছে 40। এখন যদি বয়স আপনার হয় 30, তাহলে বয়স আর আছে 30। এখন যদি বয়স হয় 40, তাহলে আপনার আসল বয়স আছে 20। তাহলে যত দিন যাচ্ছে আপনার বয়স কমতেছে। পৃথিবীতে ধনী, গরিব, দরিদ্র, মিসকিন, ফকির, বাদশাহ, রাজা, প্রধানমন্ত্রী, মুচি মেথর, সবাইকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। আজকে দেয়নি? আজকে প্রধানমন্ত্রী হাসিনাও 24 ঘন্টা সময় পেয়েছে, আপনিও পেয়েছেন। এটারই আল্লাহ হিসাব নেবেন। ওয়াল আসর, সবাই সময় নষ্ট করতেছে। মানুষ কোন জায়গায় বসবাস করে না। আপনি পুরিন্দা, নওগাঁ, নোয়াগাঁও, নরসিংদীতে বসবাস করেন, একজন লন্ডনে বসবাস করে, একজন সৌদি আরবে বসবাস করে, এই কথা ভুল। সৌদি আরবে তো আল্লাহ রাসূলও বসবাস করতেন। তাহলে আল্লাহ রাসূল এখন নাই কেন? তাহলে আল্লাহ রাসূল সময়ের মধ্যে বসবাস করেছেন। কিসের মধ্যে? সময়ের মধ্যে। আল্লাহ রাসূলের সময় চলে গেছে, উনিও চলে গেছেন। ওই সময়ের মধ্যে তিনি মদিনাতেও থাকতে পারেন, মক্কাতেও থাকতে পারেন, তাবুকেও থাকতে পারেন, হুনাইনেও থাকতে পারেন, তাইফেও থাকতে পারেন। কিন্তু রিয়াল বসবাসটা ছিল কিসের মধ্যে? সময়ের মধ্যে। তাহলে আমি এবং আপনি পৃথিবীতে আছি, আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময়। আমাদের জীবনের অপর নামই কি? সময়। আমরা একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছি। এই সময়ের মধ্যে আমি লন্ডনেও থাকতে পারি, বাংলাদেশেও থাকতে পারি, কিন্তু এই সময় শেষ হয়ে গেলে কি চলে আসবে? মৃত্যু চলে আসবে। তাহলে এই সময় হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর যখনই মানুষ এই সময় থেকে নষ্টের পথে আগায়, বিশেষ করে যুবক সমাজ সময়কে যখন মূল্যায়ন করতে পারে না, যত নেশা আছে পৃথিবীতে সব নেশা মানুষকে সময় নষ্টের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? সময় নষ্টের দিকে। তার পুরো জীবনটাকে করে ফেলে অকেজো, তাকে করে ফেলে ডাস্টবিনে ফেলার মতো অযোগ্য। সে পরিবারের জন্য বোঝা, সে স্ত্রীর জন্য বোঝা, সে সমাজের জন্য বোঝা, সে রাষ্ট্রের জন্য বোঝা। কেননা সে হয়ে গেছে অকেজো, অচল, অথর্ব। প্রত্যেকটা মানুষ হচ্ছে মেশিনের মতো, প্রোডাক্টিভ, প্রোডাকশন। প্রত্যেক দিন মানুষকে কিছু না কিছু উৎপাদন দিতে হবে। মানুষ যদি কোনো উৎপাদন না দেয়, তাহলে সেটা অকেজো মানুষ, অচল মানুষ, অথর্ব মানুষ। আজকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 200 টাকা ইনকাম করেছেন। ওই কাজে আপনি একটা বিল্ডিং এর একটা তালার প্লাস্টার করেছেন, মানে আপনি কিছু উৎপাদন করলেন, আপনি কিছু দিলেন। আপনি আজকে 50টা জামা কাপড় সেলাই করেছেন, মানে 50টা জামা কাপড় আপনি উৎপাদন করলেন। আপনি মানুষ, আপনি চলার মতো, আপনি যোগ্য, আপনি সমাজে বাস করতে পারবেন, আপনি প্রোডাক্টিভ, আপনি কিছু দিতে পারেন।
কিন্তু যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার বা পাবজি খেলতেছে, ও অকেজো, ও অচল, ও অথর্ব, ওকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারেননি? যে মদ নিয়ে ব্যস্ত আছে, জুয়া নিয়ে ব্যস্ত আছে, তাস নিয়ে ব্যস্ত আছে, ও অকেজো, অচল, অথর্ব, ও অচল যন্ত্র, পড়ে থাকা মেশিন, যে কোনো কাজ করতে পারে না, নষ্ট হওয়া মেশিন, যার কোনো উৎপাদন ক্ষমতা নাই, সে নিজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, সে সমাজে বসবাস করতে পারে না, অসম্ভব। ইহুদি খ্রিস্টানেরা এটা খুব ভালোভাবেই বুঝে অনুধাবন করতে পারে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা সময়কে মূল্যায়ন করে, টাইম টেবিল মেনটেন করে জাপানে যান, জার্মানিতে যান, ইসরায়েলে যান, আমেরিকায় যান, চায়নায় যান। আজ পদ্মা সেতু নিয়ে খুব গর্ব করা হয়। পদ্মা সেতুতে কয়টা বাঙালি বাংলাদেশি ইঞ্জিনিয়ার ছিল, আর কয়জন বিদেশি ইঞ্জিনিয়ার ছিল? কেন? ওই বিদেশি ইঞ্জিনিয়ার তার সময়কে কাজে লাগিয়েছে। এটা আল্লাহর ওয়াদা। কাফেরও যদি সময়কে কাজে লাগায়, আল্লাহকে সফলতা দিবে। কাফের মুশরিক যদি সময়কে কাজে লাগায়, আল্লাহ আর সময়কে কাজে লাগানোর সফলতা দুনিয়াতেই দিবেন, পরকালে কিছু দেন আর না দেন। এটা আল্লাহর ওয়াদা। কাফের যদি দুনিয়াতে গরিবকে সহযোগিতা করে, ইবনুল কাইয়িম এই যে বইয়ের মধ্যে বই নিয়ে আসছে, বইয়ের মধ্যে লিখছেন যে একজন মুশরিক কাফের যদি গরিবকে সহযোগিতা করে, তো কাফের হওয়ার পরও গরিবকে সহযোগিতা করার কারণে আল্লাহকে দুনিয়াতেই প্রতিদান দিবেন, কিন্তু মুসলমান না হওয়ার কারণে পরকালে তার জন্য কিছু থাকবে না। তো আজকে আমেরিকা দেশ শাসন করতেছে ঘুমিয়ে ঘুমিয়ে, পৃথিবী শাসন করছে ঘুমিয়ে, ইসরায়েল সারা আরব শাসন করতেছে ঘুমিয়ে, তাস খেলে, জুয়া খেলে, আইপিএল এর নেশায়, পাবজি ফ্রি ফায়ার খেলে। পাবজি ফ্রি ফায়ার খেলে দেশ শাসন করা যায়? পাবজি ফ্রি ফায়ার খেলে দেশের উন্নতি করা যায়? ইয়াবা, মদ, গাঁজা, তাস খেলে দেশের উন্নতি করা যায়? অসম্ভব, হতে পারে না। মুসলিম সমাজ যদি উন্নতি চায়, অগ্রগতি চায়, উত্থান চায়, সময়কে কাজে লাগাতে হবে, সময় নষ্ট করা বন্ধ করতে হবে এবং সমাজকে কঠোর হতে হবে। এই সমস্ত যুবক সমাজকে এই অন্যায় কার্যকলাপ থেকে ফিরিয়ে আনার জন্য যুবক, আমি তোমাকেই বলছি, তুমি হয় জাতির ভবিষ্যৎ আর না হয় জাতির অন্ধকার। তুমি হয় জাতির ভবিষ্যৎ, না হয় জাতির বোঝা। তুমি নিজেকে নিয়ে ভাবো, আমি কোরআন হাদিস দিয়ে নসিহত করার চাইতে তোমার ব্যক্তি জীবন দিয়ে নসিহত করার প্রয়োজন অনুভব করি বেশি। তুমি যদি আজকে পাবজি ফ্রি ফায়ার খেলো, তুমি যদি আজকে তাস জুয়া খেলো, কালকে তুমি ফকির মিসকিন হবাই হবা, কালকে তুমি ভারতের গোলাম হবাই হবা। আজ রোহিঙ্গাকে কচু কাটা করে তাড়িয়ে দিচ্ছে, কাল তোকে কচু কাটা করে তাড়িয়ে দিবে। আজ আফগানিস্তান ফিলিস্তিনে বোমা বর্ষণ হচ্ছে, কাল তোর বাংলাদেশে বোমা বর্ষণ হবে। যদি পাবজি ফ্রি ফায়ার খেলে দিন পার করে, তাস জুয়া খেলে দিন পার করে, এটাই নিশ্চিত সত্য, এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর বিধান। আবু বকর ওমর এরকম ছিলেন না, ওসমান আলী এরকম ছিলেন না, খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস এরকম ছিলেন না। এমনি 23 বছরে আল্লাহর রাসূল সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেননি, আর এমনি ওমর ইবনুল খাত্তাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেননি। তারা ছিলেন আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার অর্থ মানুষ বুঝে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই অনুবাদ করলে মানুষ বুঝে যে সালাত সিয়াম করার জন্য মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে, এই জন্য আমি এই অনুবাদ করি না। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব করার জন্য। ওই 5 মিনিটের মসজিদে সালাত আদায় করবা, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আর রমাজানের 1 মাস সিয়াম পালন করবা, তার বাইরে কিছু নাই, মসজিদ থেকে বের হয়ে কিছু নাই, মসজিদের মধ্যেই ইসলাম, এটাই ইবাদত, এটার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে, এটা নয়। আল্লাহ তার দাসত্ব, ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব 24 আওয়ার্স, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা, জন্ম থেকে মৃত্যু, প্রত্যেক পদক্ষেপে আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে ইয়াবুদুন, দাসত্ব করা। আল্লাহর দাসত্ব করলে আমার আপনার কি লাভ? কেন বললাম
যে আবু বকর ওমর আল্লাহর দাস ছিল, এই জন্য বিশাল সফলতা। যে পাবজি ফ্রি ফায়ার খেলছে ও আল্লাহর দাস নয়। এইটা কি আপনাকে শুনতে, মানুষকে শুনতে মাঝে মাঝে কেমন লাগে যে আল্লাহর দাস কথাটা কেমন? দাস মানে তো কৃতদাস। কিন্তু আজকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, 1-2 মিনিটে পারি কিনা দেখেন। 1-2 মিনিটে খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছুর দাস। পৃথিবীতে এই যে আমার সামনে আপনারা যতজন বসে আছেন, আমি মঞ্চে আছি, আমার পিছনে যতজন আছে, সবাই কোনো না কোনো কিছুর দাসত্ব করে। হয় চেয়ারম্যানের দাসত্ব করে, ক্ষমতার দাসত্ব করে, টাকার দাসত্ব করে, নারীর দাসত্ব করে, সন্তান সন্ততির দাসত্ব করে, স্ত্রী পুত্রের দাসত্ব করে, ক্ষমতার দাসত্ব করে, জমি জায়গার দাসত্ব করে, টাকা পয়সার দাসত্ব করে। আর যে যুবককে লক্ষ্য করে কথা শুরু করেছিলাম, ওই যুবক ফ্রি ফায়ার আর পাবজির দাসত্ব করে। ওই যুবক তাসের দাসত্ব করে, যে তাসটা খেলতেছে ওটার দাসত্ব করে। যে মদ খায় সে মদের দাসত্ব করে, যে সিগারেট খায় সে সিগারেটের দাসত্ব করে। প্রত্যেকটা মানুষের পায়ে জিঞ্জির বাঁধা আছে, প্রত্যেকটা মানুষ কৃতদাস। হয় কারো পায়ে বিড়ি সিগারেটের জিঞ্জির বাঁধা আছে, ও বিড়ি সিগারেটের কৃতদাস। কারো পায়ে পাবজি ফ্রি ফায়ারের জিঞ্জির বাঁধা আছে, ও পাবজি ফ্রি ফায়ারের কৃতদাস। কারো হাতে মদ জুয়া আড্ডার জিঞ্জির বাঁধা আছে, ও ওইটার কৃতদাস। কারো পায়ে প্রেমিক প্রেমিকার জিঞ্জির বাঁধা আছে, ওই প্রেমিকার কৃতদাস। কারো পায়ে টাকার জিঞ্জির বাঁধা আছে, ও টাকার কৃতদাস। কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাঁধা আছে, ও ক্ষমতার কৃতদাস। আর যে 100-100 আল্লাহর দাস, যে 100-100 আল্লাহর বান্দা, যে 100-100 আল্লাহর গোলাম, সেই পৃথিবীতে সবচেয়ে স্বাধীন, সেই পৃথিবীতে সবচেয়ে আজাদ। 1971 সালের স্বাধীনতা নয়। 1947 সালের স্বাধীনতা নয়। আল্লাহর 100-100 গোলাম হওয়া মানে পরিপূর্ণ স্বাধীনতা। ইব্রাহিমের মতো যে 100-100 আল্লাহর গোলাম হতে পারবে, যার পায়ে ফ্রি ফায়ার পাবজির জিঞ্জির থাকবে না, যার পায়ে টাকার জিঞ্জির থাকবে না, যার পায়ে নারীর জিঞ্জির থাকবে না, যার পায়ে অর্থ ক্ষমতার জিঞ্জির থাকবে না। পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো নীতি নৈতিকতাকে যে পরোয়া করবে না। একমাত্র শুধুমাত্র মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর দাস হবে, আল্লাহর গোলাম হবে। সে পারমাণবিক বোমের চাইতেও শক্তিশালী। তাকে দমানোর মতো শক্তি পৃথিবীতে নাই। এই জন্য ইব্রাহিম একদিকে ছিলেন, সারা পৃথিবী একদিকে ছিল। এই জন্য বললাম, ওমর, আবু বকর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস এমনি অর্ধ পৃথিবী দখল করে নেবেন আর অর্ধ পৃথিবী শাসন করবেন। এরা ছিলেন 100-100 আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আর আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার মধ্যে প্রকৃত আজাদি, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত শান্তি, প্রকৃত মুক্তি, এটা যুবককে বুঝতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, উপস্থিত যুবক সমাজের প্রতি আমার অনুরোধ, আমরা যদি দেশ জাতির মুক্তি চাই, উন্নতি চাই, তাহলে এই নেশা থেকে বের হয়ে এসে মুসলিম উম্মার কল্যাণার্থে, দেশ জাতির কল্যাণার্থে আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানহাজ। এটা উপস্থিত কথা বলতেছি, আরো পড়াশোনা করলে, আরো প্রস্তুতি নিলে আরো সুন্দর, আরো ভালোভাবে পেশ করা যাবে। তারপরও আমার কাছে যতটুকু উপস্থিত আছে ততটুকু আপনাদের সামনে পেশ করতে চাই। মানহাজ শব্দটা নিয়ে ইদানিং অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে। যারা মোটামুটি আগে থেকেই কোরআন হাদিস চর্চা করেন, ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, তারা জিনিসগুলো ধরতে পারবেন। মানহাজ আর মাযহাবের মধ্যে পার্থক্য কি? মাযহাব মানে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। আর মানহাজ, এটার মধ্যে পার্থক্য কি? মাযহাবটা শুধু ফিকহের ক্ষেত্রে, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, ফিকহি মাসলা মাসাইল, এটার ক্ষেত্রে মাযহাব। মানহাজ হচ্ছে একটা সামগ্রিক জিনিস, একটা বিশাল ছাতা, যেই ছাতাটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া
তায়েফা মানসুরা, মুক্তিপ্রাপ্ত জামাত, মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত জামাত, সাহায্যপ্রাপ্ত দল বুঝায়। শুধু মানহাজ বললে বাক্য অস্পষ্ট থাকে, মানহাজের পরে যোগ করতে হবে মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত কথাটা কোথায় থেকে আসলো? সুন্নাহ মানে হাদিস, আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস, আহলুল আসার। তাদের ক্ষেত্রে আহলুল হাদিসও বলা হয়েছে, আহলুস সুন্নাহও বলা হয়েছে, আহলুল আসারও বলা হয়েছে, আসহাবুল হাদিসও বলা হয়েছে, আসহাবুল আসারও বলা হয়েছে, আসহাবুস সুন্নাহও বলা হয়েছে। আর ওয়াল জামাআহ মানে হচ্ছে সাহাবী, জামাত মানে সাহাবীদের জামাত। জামাত মানে কি বলেন তো? সাহাবীদের জামাত। এখান থেকেই শুরু। আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সুন্নাতের অনুসারী, সাহাবীদের জামাতের অনুসারী। শুরুটা কোথায় থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত সব ঠিক ছিল, মিয়া ফিল মিয়া, 100তে 100 কোনো সমস্যা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করা হলো, ফিতনার দরজা উন্মুক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল আগেই বলে গেছিলেন, যা ওমর তুমি হচ্ছ বাবুল ফিতনা, ফিতনা বন্ধ হয়ে আছে, বন্ধ গেটের দরজা তুমি, যেই দিন তুমি থাকবে না সেই দিন ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যাবে। তো ওমরের মৃত্যু আর ফিতনার দরজার উন্মুক্ত হওয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন তখন চরম বিশৃঙ্খলা দেখা দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একদল নও মুসলিম, মাজুসি, ইরান থেকে যাওয়া একদল নও মুসলিম, নতুন নতুন মুসলমান হয়েছে, এরা বিদ্রোহ করতে লাগলো। পুরো মদিনায় হরতাল ডেকে, অবরোধ ডেকে পুরো মদিনা অচল করে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কুয়া দান করেছিলেন ওই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি। যেই মসজিদে নববী নির্মাণ করতে তিনি সহযোগিতা করেছেন ওই মসজিদে নববীতে তাকে সালাত আদায় করতে দেওয়া হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। ফিতনা এই যে শুরু হলো, এখন ভাগ বন্টন শুরু হয়ে গেল, কে কোন দিকে, কে কার সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুইটা দল, দুইটা জামাতের উৎপত্তি হলো। এক দল বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খোদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই আল্লাহ, নাউজুবিল্লাহ। তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বালিয়ে দিলেন। তাদের পরবর্তী অনুসারীরা বলতে থাকলো, এখনো বলতেছে যে খলিফা হওয়ার কথা ছিল আবু বকরের, খলিফা হওয়ার কথা ছিল, খলিফা হওয়ার কথা ছিল আলীর, সেটা জোর করে ষড়যন্ত্র করে আবু বকর আর ওমর খলিফা হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এবং আলী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এইটাকে বলা হয় শিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসাকে বলা হয় শিয়া। আর একদল আসলো খারিজি, তারা বলল যে সবাই কাফের, মুআবিয়াও কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, একমাত্র তারাই মুসলমান, সবাইকে হত্যা করা যাবে। তারা খুঁজতে লাগলো কেমনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা যায়, কেমনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা যায়। এই যখন দুইটা দল বের হয়ে গেল ইসলামের মধ্যে, তখন একদল মানুষ থাকলো, তারা দেখলো সাহাবীরা কোন দিকে, কারা কোন দিকে, সাহাবীরা কোন দিকে। দেখলো অধিকাংশ সাহাবী শিয়াদের সাথেও নাই, খারিজিদের সাথেও নাই। তারা সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাত এবং হাদিস অনুসরণ করে, এবং এটাই সাহাবীদের জামাত। যারা কোনো সাহাবীকে সরিষা সমপরিমাণ গালি দেওয়া, সরিষা সমপরিমাণ ছোট করাকে মহা অন্যায় মনে করে। ইয়া খারিজি বের হয়ে গেল। এরকম একদল ভবিষ্যতে যখন এরিস্টটল, প্লেটো, সক্রেটিস তাদের বই যখন আরবিতে অনুবাদ হলো, তখন ইসলামের মধ্যে, আকীদার মধ্যে, আল্লাহর আকীদার মধ্যে বিভ্রান্তি দেখা দিল। যে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চক্ষু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন, এগুলো নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল দর্শন শাস্ত্র আরবিতে অনুবাদ হওয়ার পরে। এবং তখন আবার নতুন নতুন ফিরকার জন্ম নিল। কেউ হয়ে গেল মুশাব্বিহা, মুজাসসিমা,
যে আল্লাহ মানে মানুষের মতো, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে মুশাব্বিহা মুজাসসিমা। একদল হয়ে গেল যে না, আল্লাহর জন্য কোনো সিফাতই সাবিত করা যাবে না, শুধু আল্লাহ। আল্লাহ ক্ষমা করেন, দয়া করেন, দেখেন, শুনেন, কিছু বলা যাবে না। এগুলো বললেই কিছু না কিছু সাবেত করা লাজেম আসবে, যেটা আল্লাহর দেহ বা এই জাতীয় কিছু আসবে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহর সাথে শিরক করা লাজেম আসবে। এদেরকে বলতে বলা হয় জাহমিয়া, মুতাজিলা। আর একদল আসলো যে না, আল্লাহর কিছু সিফাত সাবেত করতে হবে, কিন্তু কিছু সিফাতের তাবিল, দূরবর্তী ব্যাখ্যা করতে হবে। আল্লাহ নিচের আসমানে নেমে আসেন মানে আল্লাহর দয়া এবং রহমত নেমে আসে। আল্লাহর হাত আছে মানে আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন মানে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। এইভাবে দূরবর্তী ব্যাখ্যা করা শুরু করলো। তাদেরকে বলা হয় মাতুরিদি আশআরি। এগুলো সবগুলোর মাঝে থাকলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আবার একদল মানুষ আসলো, ভাগ্য নিয়ে গন্ডগোল লেগে গেল, তাকদির নিয়ে। বর্তমান যুগেও তাকদির নিয়ে গন্ডগোল চলে। কোন প্লেয়ার যদি খেলা শেষে বলে যে আজকে কি জন্য ম্যাচ হেরেছেন, প্লেয়ার যদি বলে ভাগ্যের কারণে, তাহলে বলবে সে কেলে। এই যুগে এসব ভাগ্যকে বিশ্বাস করে? ভাগ্যকে বিশ্বাস করা কিন্তু ঈমানের অংশ। যে ভাগ্যে বিশ্বাস করে না সে মুমিন নয়। যে 6টা জিনিসে বিশ্বাস থাকলে মানুষ মুমিন হয়, তার একটা হচ্ছে তাকদিরে বিশ্বাস। তাকদিরে বিশ্বাস নিয়ে গন্ডগোল লেগে গেল। কেউ বললো আমি যা করব তাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আর কেউ বললো সবই আল্লাহ, আমি যদি কাউকে হত্যা করি আল্লাহ হত্যা করিয়েছে, আমি যদি জেনা করি আল্লাহ জেনা করিয়েছে, এখানে আমার কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারেননি? এই দুই গ্রুপের মাঝে আবার চলে আসলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। একদল হয়ে গেল জাবারিয়া, একদল কাদারিয়া। আর আহলুস সুন্নাত ওয়াল জামাআত কি বললো? সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মানুষ যেটা করে স্বেচ্ছাতেই করে, কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া। ক্ষমতা কার দেওয়া? আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছাতেই, কি বলবো এটাও আমার ইচ্ছা, কিন্তু বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ না দিলে আমি পারতাম না। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা ইচ্ছার কথা বলা হয়। এটা একটু বেশি গভীর হয়ে যায়, কিন্তু তাও বলে সংক্ষিপ্ত আকারে বলে সামনে এগিয়ে যায়। আল্লাহর একটা ইচ্ছা হচ্ছে ইরাদা শারঈয়া। আল্লাহ শারঈগতভাবে চান ইবলিসও হেদায়েত প্রাপ্ত হোক। আল্লাহ কি চাইতেন যে ইবলিস জাহান্নামে যাক? এটা আল্লাহ চাওয়া নয়। আল্লাহ শরীয়তভাবে চান যে ফেরাউনও হেদায়েত প্রাপ্ত হোক, আবু জাহালও ইসলাম গ্রহণ করুক। আর আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া। কেউ যখন হেদায়েত হবে না, জোর করে যখন গুনাহ করছে, জোর করে যখন গান শুনছে, এত কোরআনের আয়াত পড়ার পরেও, এত আল্লাহ রাসূলের হাদিস শোনানোর পরেও জোর করে যখন ফ্রি ফায়ার পাবজি খেলবে, গান শুনবে, তখন আল্লাহ আর কানটাকে বধির করে দেন না, তখন আল্লাহ আর চোখটাকে অন্ধ করে দেন না, তখন আল্লাহ আর হাতটাকে অবশ করে দেন না। কথা বুঝতে পারেননি? এটাই হচ্ছে আল্লাহর ইরাদা কাউনিয়া। আল্লাহ চান না ও খেলুক, কিন্তু জোর করে যখন খেলতে যাচ্ছে, তখন আল্লাহ চাইলে কিন্তু আর হাত পা চোখ কান সব অবশ করে দিতে পারেন। কিন্তু এটাই তো পরীক্ষা। এটাই কি পরীক্ষা? এটাই গেমের মতো। ও একটা গেম খেলতেছে, ফ্রি ফায়ার পাবজি গেম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরুতেই মানুষ পৃথিবীতে আসছে, এটাও মানুষের একটা প্রতিযোগিতা, খেলা। মানুষের শত্রু ভিলেন দিয়ে দেওয়া আছে। সৃষ্টির শুরুর দিনেই ইবলিসকে আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছে। এই নাও ইবলিস তোমাদের শত্রু, আর এই নাও নবী দিলাম, কিতাব দিলাম, কোরআন দিলাম, এটা হচ্ছে সঠিক রাস্তা, ইনস্ট্রাকশন, কিভাবে চলবা কিভাবে চলবা না। আর এই যে ইবলিস দিলাম, সারাদিন তোমাকে পথভ্রষ্ট করবে, এখন লড়াই করো আর থাকো। কথা বুঝতে পারেননি? এই প্রতিযোগিতায় যে টিকতে পারবে, সে পরকালে আল্লাহ তাকে প্রতিদান দিবে। তো এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো তাকে অবশ করতে পারে, কিন্তু করবেন না। এটাই তো পরীক্ষা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া। কিন্তু আল্লাহ চান যে সে হেদায়েত প্রাপ্ত হোক। আল্লাহ চান না যে তার কোনো বান্দা আগুনে জ্বলে কষ্ট পাক, শাস্তি প্রাপ্ত হোক। তাহলে এই ভাগ্যের বিষয় নিয়ে একদল মানুষ আলাদা হয়ে গেল। এখানে চলে আসলো মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। তারপরে ইমানের ক্ষেত্রে একদল মানুষ আলাদা হয়ে গেল। ইমানের ক্ষেত্রে একদল মানুষ বলল, অন্তর ঠিক তো সব ঠিক, অন্তরে পর্দা আছে, তোর পর্দা করার কি দরকার? কথা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। তো অন্তর ঠিক হলে যদি সবই ঠিক হতো, তাহলে বাদশাহ হেরাক্লিয়াস মুসলমান। কেননা বাদশাহ হেরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত যে মুহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসূল, কিন্তু মুখে ঘোষণা দেয়নি। কথা বুঝতে পেরেছেন? কাজে বাস্তবায়ন করেনি। বুখারীর হাদিস খুলেন, বুখারী শরীফের প্রথম 2-3টা হাদিস, হেরাক্লিয়াসের বিশাল ঘটনা,
যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছে, হুদাইবিয়ার সন্ধির সময় একটু ফাঁকা সময়, মক্কার কাফেরদের সাথে আজীবন যুদ্ধ লেগে থাকতো। এখন চুক্তির কারণে যুদ্ধ নাই, তো মক্কার কাফের গেছে ব্যবসা করতে সিরিয়াতে, আর আল্লাহ রাসূল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে। চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে। তৎকালীন রোমান সাম্রাজ্য, রোমান মানে রোম, রোম মানে আজকের ইতালির রাজধানী রোমকেই তৎকালীন যুগে রোম বলা হতো, এবং কোরআনের আয়াত গলিবাতির রোম, সেটা আজকের ইতালির রাজধানী রোম। এবং আল্লাহর রাসূলের যে হাদিসের মধ্যে যদি কোথাও রোম আসে, তো এটাও আজকের ইতালির রাজধানী রোম। এটা খ্রিস্টানদের আদিকালের কেন্দ্র, সেই কাল থেকে আজ পর্যন্ত এখনো কেন্দ্র ইউরোপ, উরুব্বা। রোমান সাম্রাজ্য, আর একদিকে পারস্য। পারস্য মানে ফার্সি, বাংলায় বলে প, কিন্তু ওটাই আরবিতে আছে ফার্সি, ফুরস। কেন আরবিতে পর কোনো উচ্চারণ নাই, আরবিতে পর কোনো উচ্চারণ নাই, সেটা আমরা পারস্য বলতেছি, ওটাই আরবিতে বলে ফুরস, ফার্সি। যারা ফার্সি ভাষায় কথা বলে, কারা ফার্সিতে কথা বলে? ইরানের লোক ফার্সিতে কথা বলে। তো ইরানের সাম্রাজ্যের নাম হচ্ছে পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের লোকেরা ছিল অগ্নি পূজক, আর রোমান সাম্রাজ্যের লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। আল্লাহ রাসূল দুইজনের কাছে চিঠি লিখলেন ইসলাম গ্রহণের। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। চিঠি মুহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং তার নবীর পক্ষ থেকে তোমার নিকটে। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়েতের অনুসারী। তারপর আল্লাহ রাসূল ওই আয়াত লাগিয়ে দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম, ওই কালেমার দিকে আসো যেই কালেমা, যেই কথা আমার এবং তোমাদের মধ্যে একক, যেটা ডাক্তার জাকির নায়েক তার প্রায় বক্তব্যে বলে। ওটা আল্লাহ রাসূলের চিঠির বাক্য। আল্লাহ রাসূল বাদশাদের নিকটে চিঠি লিখেছেন এই বাক্য দিয়ে, বেশি নয়, 2-3টা বাক্য। তার মধ্যে একটাই দাওয়াত, তোমার আর আমার মধ্যে যেটা একমত যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো মূর্তি বানানো যাবে না, কোনো শরীক করা যাবে না, আসো এই কথাটা মানি। এটা তাওরাতেরও কথা, এটা ইনজিলেরও কথা, এটা কোরআনেরও কথা, অন্তত যেটাতে একমত সেটা তো মানি। এটা এই বলে আল্লাহ রাসূল চিঠি লিখলেন। হেরাক্লিয়াসের কাছে চিঠি গেছে। হেরাক্লিয়াস বলছে চিঠি কার নিকট থেকে এসেছে? আরবের যে লোক নবীর দাবি করেছে তার নিকট থেকে এসেছে। আশেপাশে কোন আরব ব্যবসায়ী আছে? তো বলে আছে, আবু সুফিয়ান। চিঠি এসেছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আর ব্যবসা করতে গেছে আল্লাহর রাসূলের তৎকালীন সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তা আবু সুফিয়ানকে ডেকে পাঠাও। ডেকে পাঠালেন। বাদশা জিজ্ঞেস করতে লাগলো, এই আচ্ছা শোনো, মুহাম্মাদের পূর্বে, ইতিপূর্বে কেউ কি নবুয়তের দাবি করেছিল তোমাদের কেউ? বলে না। যদি কেউ নবুয়তের দাবি করে থাকতো তাহলে আমি মনে করতাম যে ওর দেখা দেখি মুহাম্মদ করছে। একজনের দেখা দেখি আরেকজন কাজ করে না? আচ্ছা, মুহাম্মাদের বংশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কি কেউ রাজা ছিল? তো বলে না, কেউ রাজা বাদশা ছিল না। যদি তাই হয়, তাহলে যদি থাকতো রাজা বাদশা, তাহলে আমি মনে করতাম নিজের বাপ দাদার হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ঢং করে নবুয়তের দাবি করতেছে। নাউজুবিল্লাহ। তো যেহেতু কেউ রাজা বাদশা ছিল না, তাহলে তো এটাও হওয়ার কথা নয়। এভাবে একের পর এক বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, আচ্ছা, নবুয়তের পূর্বে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলে না। এখানে আবার একটা মজার জিনিস দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু। আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল, চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে। শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু একটা মিথ্যা কথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত ন্যাক্কার অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা বলতো না। আর আজকে আমরা বাঙালিরা কত নিচে নেমে গেছে। মিথ্যা হচ্ছে সবচেয়ে সহজ বস্তু বাংলাদেশে। যত রাজনৈতিক দল, নেতা, ভোট, চুরি চামারি, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা পদক্ষেপে 24 ঘন্টা মিথ্যা। তাহলে আমরা তৎকালীন কাফেরদের চাইতেও নিকৃষ্ট। তারা মিথ্যা বলার সাহস করেনি। হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ানকে, কথা জিজ্ঞেস করতে 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 যখন সব কথা জিজ্ঞেস করা হয়ে গেল, আমি আসল কথায় চলে আসতেছি, যেটা বলার জন্য এটা বলা। তখন হিরাক্লিয়াস বলছে, শোনো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, জেনে রাখো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, তাহলে জেনে রাখো
তিনি সত্য নবী, আর আমার পায়ের নিচে যে মাটি আছে এই মাটির উপরও একদিন তিনি ক্ষমতা বসাবেন, এই মাটিও তার অধীনে চলে যাবে। তার বলার বেশি দিন লাগেনি, সাহাবীরা রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে ছেড়েছেন। তো এই হাদিস বলার উদ্দেশ্য কি? হেরাক্লিয়াস কিন্তু বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা, চলো এবার সালাত আদায় করি, চলো সিয়াম পালন করি। কথা বুঝতে পারেননি? হেরাক্লিয়াস অন্তর দিয়ে 100তে 100 জানতো যে মুহাম্মদ আল্লাহর নবী। তাহলে কি সে মুসলমান? তাহলে শুধু অন্তরে থাকলেই হবে না কাজে বাস্তবায়ন লাগবে? সবাই একমত যে হেরাক্লিয়াস কাফের। হেরাক্লিয়াস ঈমান আনয়ন করেনি, প্রকাশ্যে ঘোষণা দেয়নি, রাজত্ব হারানোর ভয়ে চেষ্টা করেছিল ঘোষণা দেওয়ার, যখন দেখলো যে রাজত্ব হারিয়ে যাবে, মানুষ মেরে ফেলে দিবে, তখন আর ঘোষণা দেয়নি, ওভাবেই মারা গেছে। আবু তালেব কি জানতো না চাচা হওয়ার পরে যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কে চিনতো? আল্লাহ রাসূলকে তার চাচাই চিনতো, কিন্তু তিনি কি ঘোষণা দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ? দেননি, কিন্তু অন্তর দিয়ে কিন্তু অবশ্যই জানতেন যে আমার ভাতিজা নবী। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ইবলিস কি জানতো না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করাই উচিত? কেন এটা আল্লাহর নির্দেশ। আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি ইবলিস চিনে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি কে চিনে? ইবলিস চিনে। ইবলিস মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন দিল না, কিন্তু অন্তরে ঠিকই জানে যে এটাই করতে হবে, এটাই সত্য, আমাদের চাইতে বেশি জানে। এইরকম সময় মানুষ হক জানার পরও কেন আসতে পারে না জানেন? হক জানার পরও কেন মানতে পারে না জানেন? ইগো। মানুষের কি থাকে? ইগো থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, না হলে আপনার মনে খটকা থেকে যাবে। আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়া করতেছে, আপনি করলেন কি? ওকে জবাই করে দিলেন, জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি। তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে? জানেন না? জানেন না? তারপরও কি জন্য জবাই করলেন? আপনার ইগো হার্ট হয়েছে, আপনার ইগোতে কি হয়েছে? আঘাত পেয়েছে। ইগোতে আঘাত লাগলে ব্রেন নষ্ট হয়ে যায়, তখন মরা মানুষ ভালো মনে করে, তবুও যেটা করা উচিত সেটা করবে না, মরে যাবো তাও এটা করবে না। তো ইবলিস এত শান শওকত, ইবলিসের ইগোতে আঘাত লেগেছে। মাটির তৈরি একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আগুনের তৈরি, এতদিন থেকে আল্লাহর ইবাদত করি, এতদিন থেকে আছি, আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নতুন তার জন্ম হলো, তাকে নাকি আমার সিজদা করা লাগবে? মরে যাবো তাও ভালো, জাহান্নামে আজীবন থাকবো তাও ভালো, সিজদা করতে পারবো না। বুঝতে পারেননি? এটা হলো ইগো। তাহলে মানুষ হক জানার পরও মানতে পারে না কেন? ইগোর জন্য। হেরাক্লিয়াস জানার পরও মানতে পারেনি কেন? ক্ষমতা হারানোর ভয়ে, ইগোর কারণে। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামাত আবার ইমানের কাছে এসে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক, এরা হচ্ছে মুরজিয়া। এরা কি? মুরজিয়া। আর একদল মানুষ বলল যে যার আমল নাই তার ঈমানই নাই। আমি যেটা আর কি, যার আমল নাই তার কি নাই? ঈমানই নাই, সে কাফের হয়ে গেছে। এদেরকে বলা হয় খারিজি। অমুক গান শুনতেছে আর ঈমানই নাই, ওকে হত্যা করে দাও, ও কাফের হয়ে গেছে। অমুক জায়গায় যাত্রার মঞ্চ চলতেছে আর ঈমানই নাই, ওখানে বম মেরে ধ্বংস করে দাও। অমুক বিচারক বিচারপতি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফায়সালা করে না আর ঈমানই নাই, ওকে বম মেরে উড়িয়ে দাও কোর্টকে। কথা বুঝতে পেরেছেন? এই দুই দিকে দুই গ্রুপ চলে গেল, মাঝখানে মানহাজ আহলিস সুন্নাত ওয়াল জামাত, সাহাবীদের মানহাজ, সুন্নাতের মানহাজ। সেটা কি? শুধু মন্তরে থাকলে হবে না, মুখেও স্বীকৃতি দিতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে, আমলও থাকতে হবে। তবে আমল নাই মানে ঈমান নাই এ কথা নয়, আমল নাই মানে ঈমান কমে গেছে। ঈমান কি হয়েছে? কমে গেছে। আর আমল আছে মানে ঈমান বেড়েছে। এই জন্য মুরজিয়ারাও বিশ্বাস করে না যে ঈমান বাড়ে বা কমে, এই জন্য খারিজিরাও বিশ্বাস করে না যে ঈমান বাড়ে বা কমে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে ঈমান বাড়ে কমে আমলের প্রভাব। আমল বেশি, ঈমান আছে। সালাত ঠিকমতো আদায় করে, সিয়াম ঠিকমতো পালন করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তার মানে ঈমান বেশি আছে। আমলের কমতি,
মানে ঈমান কম আছে। এটা হলো মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাআহ। এই যে এইভাবে যে মানহাজটা চলে আসতেছে, বাতিল ফিরকাগুলো আলাদা হয়ে যাচ্ছে। ওই যে শুরুতে শিয়া খারিজি আলাদা হয়ে গেল, মুতাজিলা জাহমিয়া মুশাব্বিহা মুজাসসিমা আলাদা হয়ে গেল, মাতুরিদি আশআরি আলাদা হয়ে গেল, তারপরে খারিজি মুরজিয়া আলাদা হয়ে গেল, জাবারিয়া কাদারিয়া আলাদা হয়ে গেল। এই যে মাঝখানের সিরাতে মুস্তাকিম মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, সাহাবীদের মানহাজ মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, সাহাবীরা যার উপর আছে, এটাই হক। এটার পিছনেই তোমরা ছোট। এবং এটা আমরা খুঁজে পাবো কোথায় থেকে? হক মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামাত খুঁজে পাবো কোথায় থেকে? সালাফে সালেহিনের অনুসরণ, অতীতে চলে যাওয়া সৎ ব্যক্তিদের অনুসরণ। দলিল কোথায়? 5 ওয়াক্ত সালাতে আপনি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামাত দেখান, সঠিক সরল সোজা পথ দেখান। এটা কাদের পথ? এই পথ কাদের পথ? কেমনে চিনবা কোনটা সিরাতে মুস্তাকিম? কেমনে চিনবা কোনটা মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামাত? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আল্লাহর দয়া আছে। কথা বুঝতে পারলেন? আল্লাহ পথ চিনাচ্ছেন মানুষ দিয়ে। আগে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণের যে পথ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, আবু বকর, ওমর, উসমান, আলী, পরবর্তীতে আরো যারা বড় বড় ইমাম, আবু হানিফা, শাফিঈ, আহমদ বিন হাম্বল, মালিক, বুখারী, মুসলিম, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া করেছেন, তাদের পথ সিরাতে মুস্তাকিম, তাদের পথ আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ। এখানে আরেকটা কথা মাঝখানে আপনাকে বলে যাই, সেটা কি? এই আয়াত আরেকটা জিনিস প্রমাণ করে যে সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যার উপর আল্লাহর দয়া আছে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যাকে আল্লাহ ভালোবাসেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তার হয় না যার উপর আল্লাহর গজব আছে, অভিশাপ আছে, যে পথ ভ্রষ্ট অভিশপ্ত, যার উপর আল্লাহর দয়া নাই, আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, সে সিরাতে মুস্তাকিমে অনুসরণ করার ভাগ্য তার হয় না। আল্লাহ আপনাকে ভালোবাসেন না, ভালোবাসেন না, এটা বুঝার উপায় আপনার টাকা পয়সা নয়, এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয়, এটা বুঝার উপায় আপনার বাড়ি গাড়ি নয়, এটা বুঝার উপায় আপনার মান মর্যাদা নয়। আজকে আমার হাতে টাকা আছে, আপনারা সম্মান দিয়ে আমাকে ডেকে এনেছেন, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে, এটা বুঝার উপায় নয়। একজন চেয়ারম্যান সাহেব, তাকে আল্লাহ চেয়ারম্যান করেছে, একজনকে আল্লাহ প্রধানমন্ত্রী করেছে, তার মানে আল্লাহ তাকে ভালোবাসেন, এটা বুঝার উপায় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া তাকেও দেন, দুনিয়ার ক্ষমতা ঐশ্বর্য টাকা পয়সা আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন। ওয়া মান লা ইউহিব, দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য আল্লাহ তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। ফেরাউন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন। কারুন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, অঢেল ধন দৌলত দিয়েছেন। আর দাউদ আর সুলাইমানকেও আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। মানে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা আল্লাহর দয়া বুঝার মাপকাঠি নয়। আল্লাহ তাকেই ভালোবাসেন। কেমনে বুঝবেন কাকে ভালোবাসেন? যাকে আল্লাহ তার আনুগত্য করার, তার দাসত্ব করার সুযোগ দেন। আজকে আপনি নিজে জিজ্ঞেস করেন ফজরের সালাত আদায় করতে পেরেছেন কিনা মনে মনে। যদি আপনি ফজরের সালাত আদায় করতে পেরে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যদি আপনি ফজরের সালাত আদায় করতে না পেরে থাকেন, আপনি কোটি টাকার মালিক হলেও আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর করুণা বঞ্চিত। আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল।
আল্লাহ শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল। আল্লাহ শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল। যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন, 1 মিনিট দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, নবীগণের পিতা, মুসলিম জাতির পিতা। ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক, ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব, ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, তার পিতা নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আন নবী ইবনুন নবী ইবনুন নবী ইবনুন নবী, নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী। এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই, আর হয় না। ইব্রাহিমকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, যত নবী কিয়ামত পর্যন্ত আসবে, ইব্রাহিমের পরে যত নবী এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সেই মহান বংশের একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজ ভাই, তার সৎ মায়ের পেটের একই পিতার ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করে দিল। আপনার ভাই কি আপনাকে কুয়ায় নিক্ষেপ করেছে নাকি? হ্যাঁ? তাহলে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় নিক্ষেপ করা হলো, মানে ইউসুফ আলাইহিস সালামকে কি আল্লাহ ভালোবাসেন না? কথার আমার উত্তর দেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে তুলে ক্রীতদাস বাজারে বিক্রি করা হলো, গোলাম। আপনি কোনোদিন ক্রীতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন? উপস্থিত যারা আছেন, বিক্রি হননি। ইউসুফ আলাইহিস সালাম মানুষের বাড়িতে বিক্রি হয়ে, মানুষের বাড়িতে কাজের লোক, চাকর হয়ে কাজ করেন, ঝাড়ু দেন, পানি চাইলে পানি দেন। উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে, উনি তো ক্রীতদাস, ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে, উনি তো কাজের লোক, চাকর। আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর ক্রীতদাস হিসেবে ছিলেন? ছিলেন? ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো, এমন মিথ্যা অপবাদ, ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন চাপানো হয়নি। সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে। টানা 7 বছর জেল খাটলেন। আপনি জেল খেটেছেন 7 বছর? খাটেননি। এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাজারে বিক্রি করা হলো ক্রীতদাস হিসেবে, মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে, অপবাদ মাথায় নিলেন, মাথায় নিয়ে জেল খাটলেন 7 বছর। এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন, তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝোর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবারে। তার জন্য তার পিতা নবীর দোয়া আছে, তার নবী জীবিত, পিতা জীবিত। বাম পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে, ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে, এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে সন্তান ইউসুফের জন্য। তাহলে এবার বলেন, প্রশ্ন উপস্থিত জনতার নিকটে, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে, আপনারা যেহেতু দাবি করতেছেন, তো আল্লাহ যে তাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রমাণটা কোথায়? উত্তর দেন, আমি উত্তর চাচ্ছি। জি, অন্য একটা উত্তর চাচ্ছি। আচ্ছা, আমি উত্তর দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে ভালোবাসেন, এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন তার উল্টাটা, এবার তার পাল্টাটা বুঝেন, যে আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই? আপনার টাকা পয়সা নাই, মনে করছেন আমার উপর দয়া নাই, খেতে পাই না, মনে করছেন দয়া নাই। আর ইউসুফের চেয়ে কষ্ট আপনি কোনোদিন করেনই। তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল, তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেনা থেকে বাঁচিয়েছেন, জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন। এবার আপনি শুনেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় আযাব এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায়, মহা অপরাধে লিপ্ত রেখেছে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার, পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে। আপনার উপর আল্লাহর শাস্তির, আযাব,
গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ, নেশা, জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে। আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না, আপনি আল্লাহর রহমত পান না, আপনি আল্লাহর করুণা বঞ্চিত। আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই। কোন ভাগাড়ে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না। আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর করুণা থেকে বিতাড়িত। এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। অতএব আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা একটু মনোযোগ দেই, আলোচনার শেষ দিকে চলে এসেছি। বক্তব্যের শেষে জরুরি 2 থেকে 3টে কথা। 1 নাম্বার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। আর এই দয়া, করুণা, রহমত পাওয়ার কয়েকটা বড় উপায়। 1 নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা। যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই, যে মানুষের সকাল কোরআন দিয়ে শুরু হয় না, কোরআন দিয়ে শেষ হয় না, সেই মানুষের জীবন আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত, আল্লাহর দয়া বঞ্চিত। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি আল্লাহর দয়া বঞ্চিত, আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত। কোরআন আল্লাহর রহমত, বরকত, দয়া পাওয়ার মাধ্যম। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওটা অন্ধকার কবরের মতো বাড়ি। যে জীবনে কোরআন তেলাওয়াত হয় না, সেই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া, রহমত পাওয়ার দ্বিতীয় বড় উপায় হচ্ছে হালাল রুজি। যাকে আল্লাহ হারাম রুজিতে ব্যস্ত রেখেছে সে আল্লাহর দয়া বঞ্চিত। আল্লাহর রহমত, দয়া পাওয়ার তৃতীয় বড় উপায়, বা এটাই সবচেয়ে বড় উপায়, জামাতের সাথে সালাত আদায় করতে পারা, মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারা, মসজিদকে ভালোবাসতে পারা, মসজিদের সাথে টিকে থাকতে পারা, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারা, আল্লাহকে স্মরণ করতে পারা, আল্লাহর জিকির করতে পারা 5 ওয়াক্ত সালাতে। এটা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে আদান প্রদানের, মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যম। যার সালাত নাই, তার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। সে আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। কোন ভাগাড়ে পড়ে মারা গেল এটা আল্লাহ পরোয়া করেন না। আর একটা মানুষ যে মিসকিন, রাস্তা দিয়ে হাঁটে, যার সমাজে কোনো দাম নাই, যাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না, যার কথা শোনা হয় না, যারকে দাম দেওয়া হয় না, যাকে অনুষ্ঠানে ডাকা হয় না, তার সাথে যদি আল্লাহর যোগাযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক থাকে, আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে, তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার। এই বিষয়ে বহু হাদিস আছে যেগুলো আপনাদের সামনে পাঠ করা যায়। আলোচনার শেষাংশে দানের জন্য আবেদন করা হয়েছে, বিশাল প্রোগ্রাম, হাজারো মানুষের উপস্থিতি। এই প্রোগ্রাম আয়োজন করতে অবশ্যই খরচ আছে। দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো,
কাফের মুশরিকও যদি দান করে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, গরিব মিসকিনকে যদি কাফের মুশরিকও সহযোগিতা করে, তো আল্লাহ ওই কাফের মুশরিককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন, তার বিপদ আপদ দূর করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো, এটা আল্লাহর নিয়ম। আমলের প্রতিদান দেন আমলের মতো, যেমন কাজ তেমন ফল। উদাহরণ, জাহান্নামে জোনাত যারা জেনাকারী তারা জ্বলবে উলঙ্গ অবস্থায়, লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে। কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে? ওই লজ্জা স্থান দিয়ে দুনিয়াতে জেনা করতো, তাই লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বের হবে। কাজ যেমন ফল তেমন। যে সুদখোর তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে। যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না, তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে। কেন? জ্ঞান তার মাথায় ছিল, শাস্তি মাথায়। যে মিথ্যা কথা বলতো তার গাল ফেড়ে ফেলা হবে, কেন? মুখ দিয়ে মিথ্যা বলতো, শাস্তি মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানের নিয়ম এটা, ভালো কাজ এবং মন্দ কাজ যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, কিয়ামতের মাঠে ওর পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা আল্লাহ ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন। দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে, কিয়ামতের মাঠে ওর উপর 7 জমিন চাপিয়ে দিবেন। আমল যেমন শাস্তি তেমন। যে উটের জাকাত দেয়নি, গরুর জাকাত দেয়নি, কিয়ামতের মাঠে ওর উট ওকে আঘাত করতে থাকবে। যে সোনা চান্দির জাকাত দেয়নি, সোনা চান্দি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আমল যেমন ফল তেমন। এটা আল্লাহর নীতি, হিকমা। আল্লাহ হচ্ছেন হাকিমুন আলিম, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে প্রজ্ঞাময়। প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষ্মতা আছে আল্লাহ। তো দান আমল যেমন প্রতিদান তেমন। দানে বিপদ দূর হয়। দানে কি দূর হয়? বিপদ দূর হয়। প্রোগ্রাম কমিটি বিপদে আছে, টাকা নাই। মাদ্রাসা বিপদে আছে, টাকা নাই। গরিব মানুষ বিপদে আছে, টাকা নাই। আপনি টাকা দিচ্ছেন, তার বিপদ দূর হচ্ছে, প্রতিফলও আপনি পাল্টা ওই রকমই পাবেন। আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। এটা যদি কাফের মুশরিকও করে তবুও পাবে দুনিয়াতে। কেন? কিছু কিছু কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন, ভালো কাজ মন্দ কাজ। আর সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, তার একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। সবচেয়ে দ্রুত। পরকালের জন্য যেটা আছে ওটা পরে, যে পিতা মাতাকে কষ্ট দিবে, ওর শাস্তি দুনিয়াতে ওকে পেতেই হবে। আর ও অনুভব করতে পারবে যে পিতা মাতাকে কষ্ট দেওয়ার জন্য আমারই শাস্তি। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস। তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন, তার একটা দান করবেন, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবেন, বাড়িতে বরকত আসবে। তো কেউ যদি আপনাদের ভিতরে প্রবেশ করে, আর একটা জিনিস মনে রাখবেন, যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন, তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে, আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে। ওর ভাগ্যে যদি পোলাও কোরমা খাওয়া থাকে, পোলাও কোরমা টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। ওর যদি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানোর টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে। এটা আল্লাহর জিম্মেদারি। কেন? রিজিকের আসল মালিক কে? আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না, তোকেও খাওয়াই, তোর সন্তানকেও খাওয়াবো। এখনো তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করবি। এখনো তো রিজিকের মালিক আমি আল্লাহ। এটা আল্লাহর বাক্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেননি যে তোমার পকেটের টাকা দাও, ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলেনি তোমার পকেটে যে টাকা আছে ওটা দাও। আল্লাহ বলছে তোমার পকেটে যে টাকা আছে ওটা আমার দেওয়া টাকা। তুমি যে 100 বিঘা সম্পত্তির মালিক, ওটা আমার দেওয়া। 100 তলা বিল্ডিং এর মালিক, ওটা আমার দেওয়া। মিন ফাজলি রাব্বি, আল্লাহর দয়া। আল্লাহ চাইলে নিমিষে ধ্বংস করে দিতে পারেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুতিল মুলকা মিম্মান তাশা। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন, ক্ষমতা থেকে নামাতে পারেন, সম্মান দিতে পারেন, অপমান করতে পারেন। এটা আল্লাহর সেকেন্ডের খেলা। এটা আল্লাহ করে থাকেন পৃথিবীর মানুষের চোখের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে থাকেন। তাহলে আপনার পকেটের টাকা আল্লাহ দান করতে বলছে, এটা আপনার নয়, ওটা আল্লাহর দেওয়া। আল্লাহ নিজে বলছেন, আল্লাহর দেওয়া টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ আবার আপনার বিপদ আপদ দূর করে দিবে। টাকাও আপনার, টাকাও আল্লাহর, খরচও করলেন আল্লাহর রাস্তায়, আবার আল্লাহই বলছে আমারই টাকা আমার রাস্তায় খরচ করো, আমি তোমার বিপদ দূর করে দেব। কত বড় দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কেউ যদি আশপাশ থেকে ঢুকেন দানের জন্য, সহযোগিতার জন্য, আমি জানি না, আমাকে বলা হয়েছিল যে ঢুকবেন, তাহলে ঢুকলে অবশ্যই আপনারা তাদেরকে দান করার চেষ্টা করবেন। দ্বিতীয় তৃতীয় জরুরি কথা, জামিয়া সালাফিয়ার কনফারেন্স 4-5 মার্চ। আমাদের নাসিম ভাই, উনি এই প্রোগ্রামের অনেক পরিশ্রম করেছেন এবং উনি
সালাফি কনফারেন্সে গিয়ে থাকেন, মানুষজন নিয়ে গিয়ে থাকেন, ওখানে দেশের বড় বড় আলেম ওলামা আসে এবং ঢাকার বুকে একটা বৃহত্তম প্রতিষ্ঠান আহলে হাদিসদের, এবং আরো বড় হবে, এবং এত বিশাল জায়গা ঢাকার মাটিতে আহলে হাদিসদের, এটা খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় দয়া, বড় নেয়ামত। এই দয়া, এই নেয়ামতের মূল্যায়ন আপনাদেরকেই রাখতে হবে। এটার জন্য দোয়া করা, সহযোগিতা করার দায়িত্ব আপনাদের। নেয়ামতকে ধরে রাখতে হয় শুকরিয়া আদায়ের মাধ্যমে। নেয়ামতকে ধরে রাখতে হয় কিসের মাধ্যমে? শুকরিয়া আদায়ের মাধ্যমে। এত বড় বিশাল নেয়ামত কি দিয়ে শুকরিয়া আদায় করবেন? ভালোভাবে পরিচালনা, সহযোগিতা, দান করা, প্রোগ্রামে অংশগ্রহণ করা, এটাই শুকরিয়া আদায়। আরো যদি বেশি করেন আল্লাহ আরো বড় করে দিবে। আরো শুকরিয়া আদায় করবেন আল্লাহ আরো বড় করে দিবে। আল্লাহর রাজত্বের তো অভাব নাই, আল্লাহর খাজানার তো অভাব নাই। সুতরাং জামিয়া সালাফির এই কনফারেন্সে 4-5 মার্চের কনফারেন্সে উপস্থিত হওয়ার আবেদন। দলে দলে উপস্থিত হবেন, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। আর তৃতীয় আবেদন, মাসিক আল ইতিসাম না নিয়ে কেউ যাবেন না, বই পুস্তক যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন। আর শেষ আবেদন, দোয়া আমাদের জন্য, আব্বুর জন্য, আমাদের পরিবারের জন্য, আপনাদের নিজেদের জন্য। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বদ নজর, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, হিংসুকের হিংসা থেকে আপনি পরিত্রাণ দান করেন। এই যে 3 বাপ বেটা প্রোগ্রাম করা হচ্ছে, এটা নিয়ে মানুষের হিংসার শেষ নাই। যারা ফেসবুক চালান তারা বুঝতে পারবেন। তো এটার জন্য আপনাদের দোয়ার মুহতাজ আমরা, কেননা বদ নজরের প্রভাব আছে। আল্লাহ রাসূল বলছেন, তাকদীর, ভাগ্যের উপর যদি কোনো কিছু প্রাধান্য পায় তাহলে সেটা বদ নজর। আল আইন হাক্কুন, বদ নজর সত্য। তাহলে আমরা মানুষের বদ নজরে পড়ে গেছি, আমরা মানুষের হিংসায় পড়ে গেছি। বাঁচতে পারবো আপনাদের দোয়ায়। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে যে বরকত যে দিয়েছেন, জ্ঞান হোক, যেটাই হোক, যত স্বল্পই হোক, এটাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদের সবাইকে যেন ঈমানের উপর মৃত্যু দান করেন, আমিন। এবং আমাদের সবাইকে যেন কোরআন না শিখে মৃত্যু দান না করেন। কেউ কোরআন না শিখে মারা যাবেন না, আল্লাহর ওয়াস্তে। কেউ কোরআন না শিখে মারা যাবেন না, আল্লাহর ওয়াস্তে। ঈমানবিহীন মারা যাবেন না, কোরআনবিহীন মারা যাবেন না। আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়া অবস্থায়, কোরআন পড়ে, কোরআন শিখে ঈমানের উপর মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম।